फर्दे हस्ती अगर सूजी बना रे ला इलाह आज़मावे पर्दवीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। आगे कदम बढ़ाए जा सीनों पे तिरकाए जा, आगे कदम बढ़ाए जा सीनों पे तिरकाए जा। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, मुरब्बियान इज़्ज़ाम, मुसल्लिन किराम, बिरादरान इस्लाम, दावतु तबलीगेर मुबारक मेहनतेर निस्बते आगत प्राणप्रिय छात्र भाइरा, आजके आलोच्य विषय हलो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लामेर आनुगत्य एवं अनुकरण सम्पर्क। दुआ चाই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপর কিছু উপকারী কথা বলার এবং আমাদের সবাইকে বোঝার আর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কালিমায়ে তাওহীদ, আমাদের তাওহীদের কালিমা। এই কালিমায়ে তাওহীদের মধ্যে দুটি অংশ আছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। একজন মানুষ এই দুই কথার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া মুমিন হতে পারে। মুমিন হতে হলে অবশ্যই মনে প্রাণে অন্তরের অন্তঃস্থল থেকে এই দুই কথাকে বিশ্বাস করতে হবে, এই দুই কথার উপর ঈমান রাখতে হবে। কালেমায়ে তাওহীদের দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাসের একটি অবিচ্ছেদ্য অংশ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণে বিশ্বাস করা। অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করবে, যে ব্যক্তি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকার করবে, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস স্থাপন করবে, তাকে অবশ্যই মনে প্রাণে একথা বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ ছাড়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে কি করতে হবে? অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে এবং রাসূলের অনুকরণ করতে হবে।
সফলতা লাভ করতে চাইলে অবশ্যই আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। পরকালীন জীবনে মুক্তি যদি পেতে চাই তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। সুতরাং প্রত্যেকজন ঈমানদারের কর্তব্য জীবনের প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, প্রতিটি বিষয়ে সার্বিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিঃসংকোচে মেনে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে দুনিয়ার সমস্ত মানুষের কথার উপর প্রাধান্য দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়ার সমস্ত মতাদর্শের উপর স্থান দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বারবার নির্দেশ দিয়েছেন। কোরআন মাজিদের সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলতেছেন ওয়া আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি মুমিন হয়ে থাকো, তোমরা যদি ঈমান এনে থাকো তাহলে আল্লাহর আনুগত্য করো, যদি ঈমানদার হয়ে থাকো তাহলে রাসূলের আনুগত্য করো। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বারবার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করেছেন। মুমিনের দুনিয়ার জীবনের সফলতা, পরকালীন জীবনে মুক্তির শর্ত হিসেবে উল্লেখ করেছে। সুতরাং আমরা যদি সফল হতে চাই আমাদের কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আমরা যদি মুক্তি পেতে চাই আমাদেরকে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহর আনুগত্য কিভাবে করব? আল্লাহর আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। কারণ আল্লাহর আনুগত্য করার জন্যে আল্লাহর আদেশ এবং নিষেধগুলি জানতে হবে না? এখন আল্লাহর আদেশ এবং নিষেধগুলো আমরা কিভাবে জানব? আল্লাহর আদেশ এবং নিষেধ জানার উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মাধ্যমে আমরা আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে জানতে পারব। তাহলে আমরা যখন আল্লাহ রাসূলের আনুগত্য করব, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। কারণ রাসূল যাই বলেন তা কার ইশারায় বলেন? রাসূল যাই করেন তাই কার ইশারায় করেন? আল্লাহর ইশারায় করেন। মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা যুল জালাল। মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা যুল জালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ জিবরিল বলে না। জিবরিল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আল্লাহ যখন বলেন তখন জিবরিল বলেন, জিবরিল যখন বলেন তখন কে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা মানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। কোরআন মাজিদের সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ বলতেছেন মাই ইউতিইর রাসূল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে ফাকাদ আতা আল্লাহ, সে আসলে কার আনুগত্য করে? আল্লাহর আনুগত্য করে। যে রাসূলের আনুগত্য করে, আল্লাহ বলতেছে সে কার আনুগত্য করে?
সে আসলে আল্লাহর আনুগত্য করে। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। সুতরাং আমরা যদি দুনিয়া আখিরাতে সফল হতে চাই, পরকালীন জীবনে আমরা যদি মুক্তি লাভ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই, আমাদেরকে অবশ্যই 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 কার আনুগত্য করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে সাথে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। ইতাআত শব্দের অর্থ হলো আনুগত্য, আদেশ নিষেধ মেনে চলা। আর কর্মে বর্জনে, কোনো কিছু করা এবং না করার ক্ষেত্রে অনুকরণ করাকে আরবিতে বলা হয় ইত্তিবা। আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করেছি, আমাদের এই ঈমানের দাবি হলো, আমাদের এই বিশ্বাসের দাবি হলো আমাদের প্রতিটি কাজে কর্মে প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা। রাসূল যা করেছেন আমরা তাই করব, রাসূল যা করেননি আমরা তা করব না। আমরা কোন কাজটি করব, কিভাবে করব, কোন কাজটি করব না, এক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কর্মে এবং বর্জনে, যে কোনো কাজ করা এবং না করার ব্যাপারে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। মান কানা ইয়ারজুল্লাহ, কার জন্য? যে আল্লাহকে চায়, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতকে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে। সর্বোত্তম আদর্শ রয়েছে কার জন্য? যে আল্লাহকে চায়। আল্লাহকে চায় মানে যে আল্লাহর সন্তুষ্টি চায়, যে আল্লাহকে খুশি করতে চায়, যে আল্লাহকে রাজি করতে চায়, তার জন্য উত্তম আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জীবনের প্রতিটি কাজে কর্মে যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করবে, তার উপর আল্লাহ খুশি হবে। ঘুমানোর ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে, খাওয়ার মধ্যে রাসূলের অনুসরণ করতে হবে, চলাফেরার মধ্যে রাসূলের অনুসরণ করতে হবে, পায়খানা প্রস্রাবের মধ্যে রাসূলের অনুসরণ করতে হবে, লেনদেন, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, কাজ কর্ম, প্রত্যেকটা ক্ষেত্রে আমার রাসূল কিভাবে করেছেন, আমার রাসূলের আদর্শ কি, আমার রাসূলের তরিকা কি, এই কথা জেনে জেনে করতে হবে। কার? যে আল্লাহকে রাজি করতে চায়, যে আল্লাহকে খুশি করতে চায়, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, এবং যে আখিরাত চায়। আখিরাত চায় মানে যে আখিরাতে মুক্তি চায়, যে আখিরাতে সফলতা চায়, যে আখিরাতে জান্নাত লাভ করতে চায়, যে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার জন্য উত্তম আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আখিরাতে সফলতা চায়, তাকে জীবনে প্রতিটি কাজে কর্মে আমার রাসূল কিভাবে করেছেন তা দেখতে হবে। যে আখিরাতে জান্নাত পেতে চায়, সে প্রতিটি কাজ করার ক্ষেত্রে আমার রাসূলের তরিকা কি, তাকে একথা ভাবতে হবে। যে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার প্রতিটি কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি, রাসূল কিভাবে করেছেন, তাকে খেয়াল করে করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা যায়, যারা রাসূলের অনুসরণ করে না, যে ব্যক্তি রাসূলের অনুকরণ করে না, সে মুখে যাই বলুক, সে আসলে আল্লাহকে চায় না। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পরিপূর্ণ মনে করে না, যে তার জীবন যাপনে রাসূলের আদর্শের ধার ধারে না, রাসূলের সুন্নাত তরিকার ধার ধারে না, খাওয়ার সময় রাসূলের সুন্নতের খবর নাই, চলার সময় রাসূলের সুন্নতের খবর নাই, ঘুমের সময় রাসূলের সুন্নতের খবর নাই, পায়খানা পেশাবের সময় রাসূলের সুন্নতের খবর নাই, জীবনের কোনো কাজে কর্মে, লেনদেন, বিয়ে শাদী
কোনো কিছুতে রাসূলের সুন্নতের ধার ধারে না, রাসূলের সুন্নতের কোনো খবর রাখে না, সে মুখে যাই বলুক না কেন, কোরআন বলতেছে সে আসলে আল্লাহকে চায় না, সে আল্লাহকে রাজি করতে চায় না, সে আল্লাহর সন্তুষ্টি চায় না, সে আখিরাতে সফলতা চায় না, সে আখিরাতে জান্নাত লাভ করতে চায় না, সে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চায় না। প্রকৃত ইমানদার যে, মুমিন যে, সে প্রতিটি কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করবে। জীবনের প্রতিটি কাজে কর্মে, জীবনের প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, অনুকরণ করা। রাসূলের সুন্নত কি এটা ফিকির করা, এটা কামেল ইমানের আলামত, কামেল ইমানের আলামত। যখন আমরা জীবনের প্রতিটি কাজে কর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব, রাসূলের তরিকার উপর চলার চেষ্টা করব, তাতে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? যদি আমরা রাসূলের অনুসরণ করতে চাই, প্রতিটি কাজে কর্মে রাসূলের তরিকা কি এ কথা জেনে জেনে আমল করতে চাই, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ খুশি হবেন। তো আল্লাহ খুশি হলে আল্লাহ আমাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? আল্লাহ ভালোবাসবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করবে, তাকে আল্লাহ ভালোবাসবেন। শুধু তা নয়, আল্লাহ তাকে মাগফিরাত দান করবেন, তার ভুল ভ্রান্তি, তার গুনাহ খাতা, তার ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আপনি সবাইকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আসলে বাস্তবে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। জীবনের প্রতিটি কাজে কর্মে চলাফেরাই, লেনদেন, মুআমালাত, মুআশারাত সব কিছুতে আমি নবীর সুন্নতের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যখন জীবনের প্রতিটি কাজে কর্মে আমি নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপনের চেষ্টা করবে, আমি নবীর সুন্নত তরিকায় চলার চেষ্টা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত দয়ালু। সুতরাং আমরা যদি আল্লাহকে রাজি খুশি করতে চাই, তাহলে কি করতে হবে? রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। আমরা যদি পরকালীন জীবনে মুক্তি পেতে চাই, আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। আমরা যদি জান্নাত পেতে চাই, রাসূলের অনুসরণ করতে হবে। যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। প্রতিটি কাজে কর্মে রাসূলের তরিকা কি এ কথা জেনে জেনে আমল করার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করার ক্ষেত্রে দ্বিতীয় একটি বিষয় হলো, যে কোনো একটি আমল, যে কোনো একটি কাজ করা এবং না করার ক্ষেত্রে, করা এবং না করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত না করা আমাদেরকে মনে রাখতে হবে। বরং আমাদেরকে এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সে কাজ বর্জন করার মাধ্যমে, রাসূল যা করেননি তা করার মাধ্যমে কখনো আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে না। রাসূল যা করেছেন তা বর্জন করে, রাসূল যা করেননি তা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না, আল্লাহর বরকত পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা নূরের 63 নম্বর আয়াতে বলতেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম
আযাবুন আলীম। আল্লাহ বলতেছেন তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন ভয় করে। কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিপরীত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ব্যতিক্রম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের পরিপন্থী যারা চলে, তারা যেন সতর্ক হয়ে যায়, তারা যেন ভয় করে। কিসের? আন তুসিবাহুম ফিতনা, যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে, বিপদ নেমে আসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। এই ব্যাপারে তাদের সতর্ক হওয়া চাই। তাহলে এদের দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথের বিপরীত চললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যতিক্রম যদি আমরা চলি, তাহলে ভয়ঙ্কর বিপদের কি আছে? সম্ভাবনা আছে। খেলাফে পয়ম্বর কসে রাগুজেদ কে হারগিজ বমনজিল নখা হদ রসি তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈশওয়াদ নিসবতুরা। বলতেছে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী চলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়েছেন, এই পথ বাদ দিয়ে অন্য পথে যারা চলবে, সে কখনো মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না। আপনি যদি ঢাকা যেতে চান, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আপনি যদি কক্সবাজারগামী ট্রেনে উঠে পড়েন, তাহলে কখনো আর ঢাকা যাওয়া হবে? কক্সবাজারের ট্রেনে উঠে ঢাকা যাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, যে পথ রেখে গেছেন, এই পথ বাদ দিয়ে অন্য পথে চলে কখনো মঞ্জিলে মকসদে পৌঁছা যাবে না, সফলতা অর্জন করা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে। যদি আমরা সফলতা চাই, জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহকে রাজি খুশি করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শের অনুকরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার শিক্ষা এবং আদর্শের বিপরীত চলতে কঠোরভাবে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, তা যদি আমরা নিজেদের মন গড়া তরিকায় আমরা করি, এর দ্বারাই সওয়াব হবে তো দূরের কথা, এই আমল আল্লাহ দরবারে কবুলই হবে না। আল্লাহ দরবারে কবুল হলে না, সওয়াব আর গুনাহ আসতেছে, আল্লাহ দরবারে কবুলই হবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবীজি বলতেছেন, যা আমাদের কাজ নয়, এরকম কিছু যদি কোনো ব্যক্তি করে, এরকম কোনো আমল কোনো ব্যক্তি যদি করে, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত হবে, তা অগ্রাহ্য হবে, আল্লাহ তা কবুল করবেন না। অন্য হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে, আমাদের শরীয়তে যে জিনিস নেই, যে আমল আমি করি নাই, এরকম কোনো কিছু যে ব্যক্তি নতুন আবিষ্কার করবে, ফাহুয়া রাদ্দুন, তা কি হবে? অগ্রাহ্য হবে, তা গ্রহণ করা হবে না। আমাদের কিছু ভাইয়েরা আছে, তারা দ্বীনের আমলের ক্ষেত্রে আবেগকে প্রাধান্য দিয়ে চলে। কোরআন কি বলে, হাদিস কি বলতেছে, তারা এগুলো দাঁড়া না, এগুলো বুঝতে চায় না, এগুলো শুনতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এগুলো তারা বুঝতে চায় না। তারা তাদের আবেগে, মন গড়া তরিকায় তারা কিছু আমল করতে চায়। তারা আল্লাহকে খুশি করার জন্যে, বেশি সওয়াব পাওয়ার জন্যে, সওয়াবের কাজ, ভালো কাজ একটু বেশি করে করতে চায়। এটা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার চেয়ে অতিরিক্ত আরো কিছু নিজেদের মন গড়া তরিকায় করে, নিজেদের মন গড়া তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে সাবধান করেছে। বুখারী শরীফের একটি হাদিস আপনাদের শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ সালাসাতু রাহদিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বলতেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের ঘরে 3 জন মানুষ এসেছেন। কি জন্য এসেছেন? ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইবাদত করেছেন, কিরকম ইবাদত করেন, এগুলা জেনে আমল করবে এই উদ্দেশ্যে এসেছেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে নবীজির আমল সম্পর্কে বলা হলো, কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো এই আমলগুলি কম, নবীজির আমলগুলি তাদের কাছে কম মনে হলো। ফাকালু, তারা বলতেছে, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কিসের তুলনা? আল্লাহ তো নবীজির আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, নবীজির কোনো গুনাহ নেই, নবীজির সব মাফ, নবীজির সব মাফ। তো ওনারা বুঝাতে চাচ্ছেন আমরা তো গুনাহগার মানুষ, আমাদের তো আমল একটু বেশি করে করতে হবে, আমাদেরকে একটু বেশি করে করতে হবে, এতটুকু আমল দিয়ে আমাদের হবে না, আমাদের একটু বেশি করে করতে হবে। তো ফাকালা আহাদুহুম, তাদের মধ্য থেকে একজন বলতেছে, আম্মা আনা ইন্নি ইন্নি উসল্লিল লাইলা আবাদান, একজন বলতেছে আমি আজ থেকে প্রতি রাত সারা রাত জুড়ে শুধু নামাজ পড়বো, শুধু নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল নামাজ পড়বো, শুধু নামাজের মাধ্যমে সারা রাত কি করবো? অতিবাহিত করবো। ওয়াকাল আখর, আরেকজন বলতেছে আনা আসুমু দাহারা, আমি সর্বদা রোজা রাখবো, সর্বদা রোজা রাখবো। ওয়ালা উফতিরু, আমি একদিনও রোজা ভাঙবো না, কোনো সময় রোজা ভাঙবো না। ওয়াকাল আখর, আরেকজন বলতেছে, তৃতীয় জন, আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, মহিলাদের সংস্পর্শ থেকে, সংসর্গ থেকে আমি দূরে থাকবো। ওয়ালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনো সময় বিয়ে শাদী করবো না, চিরকুমার থেকে সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। ভালো কথা না খারাপ কথা? তারা তো ভালো কাজ করবে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগুলি তাদের কাছে কম মনে হয়েছে, তারা বলতেছে এই কম ইবাদত দিয়ে তো আমরা পার পাবো না, আমরা গুনাহগার মানুষ, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। একজন বলতেছে সারা রাত নামাজ পড়বো, একজন বলতেছে সারা জীবন আমি রোজা রাখবো, আর একজন বলতেছে আমি কি করবো? সারা জীবন আমি বিয়ে শাদী না করে ইবাদত বন্দি করে করে কাটাই দেব। তাদের এই কথাগুলি নবীজি জানলেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন, এসে বলতেছেন, আনতুমুল্লাযিনা কুলতুম কাজা ও কাজা, তোমরা কি ওই সমস্ত মানুষ যারা এই কথাগুলি বলেছ? আমা শুনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি এবং আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় মুত্তাকি, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী। লাকিন্নি, এতদ সত্ত্বেও, আসুমু ওয়া উফতিরু, আমি ফরজ রোজা ব্যতীত বছরের অন্যান্য সময়ে আমি নফল রোজা কোনো সময় আমি রোজা রাখি, কোনো সময় আমি রোজা রাখি না। ওয়া উসল্লি ওয়া আরকুদু, আমি রাতে তাহাজ্জুদ করি আবার বিশ্রাম গ্রহণ করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, এবং আমি বিয়ে করেছি, আমি স্ত্রীদেরকে সময় দিই। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এরপর নবীজি বলতেছেন যে আমার সুন্নতকে অপছন্দ করে সে আমার দলভুক্ত নয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুআজ্জাজ হাজির, সবচেয়ে বড় কথা হলো একজন মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন এর চেয়ে অতিরিক্ত নিজের মন গড়া তরিকায় নিজ থেকে বানিয়ে নিজে বুঝে নিজের যুক্তি দিয়ে অতিরিক্ত আমল করতে যাবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন তার ব্যতিক্রম আমল করবে কেন? কি দরকার? জান্নাত লাভ করার জন্য তো রাসূলের সুন্নতই যথেষ্ট। জান্নাত লাভ করার জন্য রাসূলের সুন্নতই যথেষ্ট। এখন আবার আমাকে অতিরিক্ত আমল করতে হবে কেন? রাসূলের সুন্নতের ব্যতিক্রম করতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবীজি বলতেছেন মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খাবে, ওয়া আমিলা ফি সুন্নাহ, যে ব্যক্তি সুন্নাত অনুযায়ী জীবনযাপন করবে, সুন্নাত অনুযায়ী
জীবনযাপন করবে, জীবনে প্রতিটি কাজে কর্মে নবীজির সুন্নতের অনুকরণ করবে, নবীজি যেভাবে করেছেন সেভাবে করবে, নবীজি যা করেন তা করবে না। ও আমিনান নাস বাওয়াইকাহু, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। এই কয়টি কাজ করলে কি হবে? দাখলাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত লাভের অন্যতম শর্ত হলো ওয়া আমিলা ফি সুন্নাহ, রাসূলের সুন্নতের উপর জীবনযাপন করা। রাসূলের সুন্নতের উপর জীবনযাপন করলে তো জান্নাত। এখানে আমার আপনার আবার বাড়িয়ে করতে হবে কেন? এগুলো হচ্ছে কি দুকা, আবেগ দিয়ে দিন চলে না, আবেগ দিয়ে ধর্ম চলে না। লক্ষ লক্ষ মানুষ করতেছে, হুজুর এই কাজটা বেদাত হয় কেমনে? লক্ষ লক্ষ মানুষ করলে যে এটা দাঁত হয়ে যাবে, এটা আল্লাহ বলছে? সারা দুনিয়ার সব মানুষও যদি করে এটা বেদাত হবে। আমাদেরকে লক্ষ লক্ষ মানুষ দেখতে হবে না, আমাদের কি দেখতে হবে? যে কোরআন দেখতে হবে, আমাদেরকে হাদিস দেখতে হবে, আমার রাসূল করেছেন কিনা, আমার রাসূলের সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আমরা এগুলো দেখব। মানুষ দেখলে তো আমরা দুকা হয়ে যাব। কোনো জায়গা শরীয়তের দলিল না, কোনো মানুষ শরীয়তের দলিল না, এগুলা দেখলে আমরা দুকা হব। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবিঈ, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমালুন কলিলুন ফি সুন্নাহ, আমালুন কলিলুন, কম আমল, কলিল মানে কম, কম আমল, ফি সুন্নাহ, সুন্নাতের মধ্যে কম আমল, খায়রুন, অনেক উত্তম, মিন আমালিন কাসীরিন ফি বিদআহ, বিদআতের মধ্যে অনেক আমল করার চেয়ে উত্তম। আপনি বিদাতি তরিকায় বিদাত করে আপনি অনেক আমল করার চেয়ে রাসূলের সুন্নত তরিকায় কম আমল করা অনেক উত্তম। কে বলেছেন? রাসূল বলেছেন। এজন্য বানাইতে হবে না, বানাইতে হবে না, দুকা হবেন না। রাসূল যা করেছেন তা করেন, টেনশন করতে হবে না। আমাকে আপনাকে বানিয়ে বানিয়ে নতুন নতুন কাজ করার দায়িত্ব দেওয়া হয় নাই। রাসূল বলতেছেন সুন্নতের মধ্যে অল্প আমল করা বেদাতের মধ্যে অনেক আমল করার চাইতে উত্তম। ওমানিস্তান্না বি ফাহুয়া মিন্নি, নবী বলতেছেন যে আমার সুন্নতের অনুসরণ করবে সে আমার মানে সে আমার সাথে সম্পৃক্ত, সে আমার দলভুক্ত। ওয়ামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অপছন্দ করলো, আমার সুন্নত ভালো লাগে না, ও মন গড়া করলে এগুলো ভালো লাগে, বেদাতি কাজ তার ভালো লাগে, আমার সুন্নত তার ভালো লাগে না, যে আমার সুন্নতকে অপছন্দ করলো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সবরি, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আসতেছে সবরের জামানা। কিসের জামানা? সবরের জামানা। লিল মুতামাসসিকি ফিহিন্না ইয়াউমা ইযিন মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে আসতেছে একটা সবরের জামানা। এই সবরের জামানায় তোমরা এখন যে আমল করতেছো, তোমাদের এই আমলগুলিকে যারা আঁকড়ে ধরে রাখবে, শক্ত করে মজবুত করে, তাদের বিনিময় কি হবে? আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। কোন দুঃখে আপনি বেদাত করবেন? সাহাবায়ে কেরাম যতটুকু করেছেন ততটুকু যদি মজবুত করে ধরে রাখেন, 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। হদা হবে না গদ দিবা, এতন বেশি কিলে লাগদবাজির। এজন্য নতুন নতুন কিছু করার দরকার নাই, বেদাত করার দরকার নাই। সাহাবায়ে কেরাম কি করেছেন তা দেখেন। 50 বছর আগে যেটা আবিষ্কার হয়েছে ওটা নিয়ে লাফালাফি করিয়েন না। সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর আগে। 1500 বছর আগে সাহাবায়ে কেরাম না করেও যদি আশিকে রাসূল হয়, 50 বছর আগে যেটা হয়েছে সেটা আমাদেরকে করতে হবে কেন? আশিকে রাসূল প্রমাণ করার জন্য। রাসূল যা করেছেন তা করেন, সাহাবায়ে কেরাম যা করেছেন তা করেন। এটা প্রকৃত আশিকে রাসূলের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর জীবনযাপন করলে, রাসূলের সুন্নতকে মহব্বত করলে, রাসূলের সুন্নতকে ভালোবাসলে, তার জন্য সবচেয়ে বড় সুখবর হলো জান্নাতে সে রাসূলের সুহবত লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। অন্য বর্ণনার মধ্যে আছে মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত করলো। আমাদের সমাজে অনেক সুন্নত অবহেলিত, আমাদের থেকে আমল ছুটে গেছে, আমল নাই, মৃত সুন্নত।
এই মৃত সুন্নতকে যে ব্যক্তি জীবিত করবে, নবী বলেন সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসি, আমি আশিক রাসূল স্লোগান দিলে হবে না, মুখে দাবি করলে হবে না, আমলের মাধ্যমে আমি যে আশিক রাসূল এটা প্রমাণ করতে হবে। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা মুহালুন ফিল কিয়াসি বাদিউ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু, ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। আল্লাহর আশিক বলতেছে, তুমি নবীজির নাফরমানি করো, নবীজির সুন্নত পরিপন্থী তরিকায় জীবনযাপন করো, নবীজির সুন্নতকে তুমি পরোয়া করো না, আর তুমি মুখে দাবি করতেছো আমি আশিক রাসূল, আমি রাসূলকে ভালোবাসি। তোমার চলাফেরার মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার খাওয়া দাওয়ার মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার ঘুমের মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার পায়খানা পেশাবের মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার বিয়ে শাদীর মধ্যে রাসূলের সুন্নত নাই, তোমার পর্দার মধ্যে রাসূলের সুন্নত নাই। এত বড় লক্ষ লক্ষ মানুষ যাদের একটাদা করতেছে, যাদের পিছনে ছুটতেছে, মানুষ কত যে গুমরাহ হয়ে গেছে, কেমন করে আল্লাহ তাদের আকল নষ্ট করে দিচ্ছেন। এতগুলো লক্ষ লক্ষ মানুষের যারা রাহাবার হয়, তারা কেমনে শরীয়ত পরিপন্থী কাজ করে, তারা কেমনে বেফরদিকি করে। আমরা আপনারা হয়তো ছোটাখাটা মানুষ, কিন্তু যারা বড়, যারা শরীয়তের বড় রাহাবার, যারা ফিরসাব বলতেছে, এদেরকে এই সমস্ত ব্যাপারে পরিপূর্ণ সচেতন থাকতে হবে না। ওনাদের ফর্দার কোনো খবরই নেই, কোথায় ধর্ম, কোথায় ওনারা, কোথায় ধর্ম, কোথায় ওদের আমল, ওগুলো বলে ফিরসাব। আবার এদেরকে মানতেছে মানুষ, পাগল ছাগল সব এক জায়গা হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। যারা লক্ষ লক্ষ মানুষের ফির হয়ে লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে রসুলের শরীয়তের আনুগত্যের কোনো খবর নাই। কি আশ্চর্য বিষয় বলে, এটা তো আশ্চর্য বিষয়। তোমার মধ্যে রসুলের কোনো সুন্নতের খবর নাই, আর তুমি রসুলের আশেক বলে দাবি করতেছ, এটা বড় আশ্চর্যের বিষয়। তুমি যদি সত্যিকার আশেক হইতে, তাহলে তুমি তো অবশ্যই রসুলের অনুকরণ করতে। কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসলে বন্ধু বন্ধুর মতো চুল কাটতে চাই, বন্ধু বন্ধুর মতো পোশাক পরতে চাই, বন্ধু বন্ধুর মতো জুতা কিনতে চাই, বন্ধু বন্ধুর মতো ড্রেস মেসিং করতে চাই। এরকম একটা কথা আছে মহব্বতের মধ্যে। মহব্বত যে যাকে করে সে তার সবকিছুকে ভালোবাসে। তো তুমি যে রসুলকে ভালোবাসো, অথচ রসুলের জীবনযাপনকে তোমার ভালো লাগে না, রসুলের আদর্শ তোমার ভালো লাগে না, রসুলের সলাহর তোমার ভালো লাগে না, রসুলের লেনদেন মুআমালাত মুআশারাত তোমার ভালো লাগে না, তুমি কেমন আশিক রাসূল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে কাজে কর্মে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে জীবনের প্রতিটি কর্মে, প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ করে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।